বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় ৮১ বছরে তুলসী অধিকারীকে লাথি মারেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এই ঘটনার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সঙ্গে দল তৃণমূল কংগ্রেস এই অভিযুক্ত কাউন্সিলরকে কিন্তু সাসপেন্ডও করে দিয়েছে। কিন্তু প্রশ্ন এটাই যে তড়িৎ গতিতে পদক্ষেপ আমরা দেখলাম এবং সরকারের তরফ থেকে বার্তাও দেওয়া হয়েছে যে এই মৃতের পরিবারের পাশে থাকবে, এটা আশা জাগাচ্ছে। হ্যাঁ, তড়িৎ গতির এই পদক্ষেপ আশা জাগাচ্ছে ঠিকই, কিন্তু সব ক্ষেত্রেই কি এই রাজধর্ম পালন করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, নাকি ভোটের আগে এটা স্রেফ স্টান্টবাজি? এই বাড়ি নিয়েই কিন্তু গন্ডগোল ছিল, বা এই যে বাড়িটি তৈরি হচ্ছে তারা বারবার করে বলছেন এই বাড়িটি কিন্তু একেবারেই ইনলিগ্যাল বাড়ি। সেই বাড়ি নিয়েই কিন্তু ঝামেলার সূত্রপাত, এবং এই ঝামেলা শুধু আজকের নয়, বেশ কিছুদিন ধরে কিন্তু এই ঝামেলা চলছিল। তারা পৌরসভায় জানান এবং পৌরসভায় জানানোর পরেও কিন্তু কোনো সুরাহা হয়নি। তখন তারা পৌরসভাকে চিঠি দিয়েছিলেন। কেন সেই চিঠি দেওয়া হলো, ঠিক সেই কারণেই কিন্তু একেবারে তাকে নির্মমভাবে মারা হয়েছে, এমনটাই কিন্তু পরিবারের লোক অভিযোগ করছে। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক ঘন্টা, কিন্তু এখনো থমথমে উত্তর ব্যারাকপুরের মনিরামপুর। বিপদে আপদে যে কাউন্সিলর সহায় হন মানুষের, সেই কাউন্সিলরের লাথিতে মৃত্যু হয়েছে ৮১ বছরের তুলসী অধিকারীর। পাড়ায় ভদ্র নির্বিরোধী মানুষ হিসেবেই ছিল তার পরিচয়। উনি কোনো পার্টিও করতো না। ওনার এইসবে ওনার কারোর সাথে, মানে উনি এতটাই ঠান্ডা মানুষ, উনি একটা পিঁপড়ে শুধু মারতে গেলে 10 বার চিন্তা করবে। সেখানে ওরম একটা মানুষের গায়ে হাত তুলতে যাবে কেন উনি? এর আগেও একাধিকবার শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দাদাগিরি মাস্তানির অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ, সিংহভাগ ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া তো দূর, নিষ্ক্রিয় থেকে শাসক দলকেই নীরব সমর্থন জুগিয়েছে প্রশাসন। অনেকেরই মতে এটাই ছিল বাংলার দস্তুর, কিন্তু ব্যতিক্রম ব্যারাকপুর। সেখানে ঘটনার পরে মাস্তান কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। তড়িঘড়ি রবীন্দ্রনাথকে সাসপেন্ডও করেছে তৃণমূল। তুলসী অধিকারী বাড়িতে গিয়ে পরিবারকে আশ্বস্ত করেছেন স্থানীয় সাংসদ পার্থ ভৌমিক। ফলে কিছুটা হলেও বুকে বল পেয়েছে অসহায় অধিকারী পরিবার। আশ্বস্ত হয়েছি কিছুটা হলেও, যে অন্তত আমরা ওখানে থানায় গেছি, যেটুকু যা করেছি আমাদের ওনারা সহযোগিতা করেছে, ওরা কোনো কিছুতে বাধা দেয়নি। এবার দেখুন, আমাদের যা বলার ছিল আমরা বলেছি, এবার পুলিশ প্রশাসনের হাতে, এবার জানি না ওনারা কি করবেন। আস্থা আছে পুলিশ প্রশাসন? এখনো তো পর্যন্ত আছে, কারণ এখনো পর্যন্ত তারা তাদের কাজটা করেছে। অভিযোগ পাওয়ার পরে ব্যারাকপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল 23 নম্বর ওয়ার্ডের বাহুবলী কাউন্সিলর রবীন্দ্রনাথকে। পরবর্তীতে তাকে তুলসী অধিকারী খুনের অভিযোগে গ্রেফতার দেখানো হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রবীন্দ্রনাথের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1 অর্থাৎ খুনের মামলার পাশাপাশি 115-2, 126-2 এবং 351-2 ধারায় মামলা রুজু করা হয়েছে। বাহুবলী কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুকে ঘিরে ভোটের মুখে খানিক উলট পুরাণেরও সাক্ষী রইল ব্যারাকপুর। একদিকে যেমন খুনের মামলায় পুলিশ দ্রুত গ্রেফতার করলো দাগি কাউন্সিলরকে, তেমনি পত্রপাঠ রবীন্দ্রনাথকে সাসপেন্ড করে মৃতের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে শাসক দল। সিপিএম, বিজেপি, এদের তো এই ধরনের ব্যবস্থা নেওয়ার কোনো ইতিহাসই নেই। বিজেপি বড় বড় কথা বলছে, তাদের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ থেকে শুরু করে একের পর এক গণহত্যা, গণধর্ষণ দেখান না আপনারা। আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উঠেছে সে দল কি ব্যবস্থা নিয়েছে। কিন্তু রাজধর্ম পালনের এই বিরল ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে তো? যদিও প্রশাসনের কাজে মোটেও খুশি নয় বিরোধীরা। ঘটনার প্রতিবাদে সোমবার ব্যারাকপুরে চিড়িয়ামোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তা করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির অর্জুন সিংরা। যেরকম পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়ে টাকা, তার বান্ধবীর কাছে টাকা ধরার পরে সেদিন মমতা ব্যানার্জি তার ফোন ধরলো না, আর জেল থেকে ছাড়ার পরে মমতা ব্যানার্জি তাকে ওই কমিটি চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। এরকম তো নাটক আপনারা দেখছেন, সাসপেন্ড করা হয়েছে, ওসব নাটক। বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন অশীতিপর তুলসী, পরিণতি হলো মারাত্মক। রাজ্যের বিভিন্ন জায়গায় এখনো যে রমরমিয়ে বেআইনি নির্মাণের ঘটনা চলছে, সেখানে প্রশাসনের মনোভাব একই থাকবে তো? সৌমেন হাজরার সঙ্গে বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।